কই রে, ওঠ। আর কতক্ষণ ঘুমাবি? বাবা তো একটু পরেই চলে আসবে। তাড়াতাড়ি রেডি হয়ে নে দেখি। এই যে, ইনি হচ্ছেন আমার মা, শ্রীমতী রেণুকা রায়। মায়ের একটাই সমস্যা, বাবার একটা কথাও ফেলতে পারে না। আর সব শেষে আমাকেই সব সহ্য করতে হয়। কি হয়েছে? এত সকাল সকাল কেন ডাকছো? নাও, বোঝো ছেলের ঠেলা। বাবা কাল রাতে কি বলেছিল? সবকিছু কি গুলিয়ে খেলি নাকি? কি বলছিলে? আমার কিছু মনে নেই। আর সাত সকালে আমার ঘুমটা ভাঙালে। এই দেখো। আরে, মেয়ে দেখতে যাবার কথা বলছিল হতভাগা। মেয়ের বাড়ি থেকে এখনই কল করলো। আজই যেতে বলেছিল ওনারা। কি? ও ও মা, তুমি তো জানো আমি এখন বি 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 আরে বিয়ে। হ্যাঁ হ্যাঁ, ওই বিয়ে করবো না এখন। তুমি তুমি বাবাকে বোঝাও না। কি? তুই জানিস তো তোর বাবার ব্যাপারটা? উনি এক কথার মানুষ। পারিস তা তুই গিয়ে বল তোর বাবাকে। ও মা, তুমি তো জানো বাবাকে দেখলে আমি আমি কেমন একটা যেন হয়ে যাই। কি হলো রেণুকা, মায় বেটে রেডি হলো? বেরোতে হবে তো এবার। এই যে, ইনি হচ্ছেন আমার বাবা, অমরেশ রায়। এক কথার মানুষ। এনার সব নষ্ট হয়ে যাবে, কিন্তু কথার নড়চড় হবে না। নে, তোর বাবা চলে এসেছে। আর বেশি দেরি করিস না। আমি রান্নার দিকটা দেখে আসি, তুই তাড়াতাড়ি রেডি হ। জানো রেণুকা, আজ আমি খুব খুশি। মেয়ের বাড়িতে কথা দিয়েছি যে ওনার বাড়ির মেয়েকে আমার বৌমা করে নিয়ে আসবো। নে নে, তাড়াতাড়ি রেডি হইন। দূর, এখন বিয়ে করব না, আর বাবাই বিয়ে নিয়েই পড়েছে। কিরে, এত ঘাবড়ে আছিস কেন? মেয়ে দেখতে যাবো, একটু হাসি খুশি ভাবে থাক। হ্যাঁ না মানে, বাবা বি বি ভি কি বিবি করছিস আদি? আমার কতদিনের আশা এবার পূর্ণ হতে চলেছে। কিন্তু বাবা, আমার একটা কথা ছিল। আর কোনো কথা না। নে নে, দেরি করিস নে, ওরা আমাদের জন্য অপেক্ষা করছে। বাবার কথা আর অমান্য করতে পারলাম না, তাই বাধ্য হয়ে বেরিয়ে পড়লাম। বাড়ি থেকে বেরিয়ে অটো করে প্রায় 1 ঘন্টার রাস্তা পেরিয়ে এলাম। আর কত দূর যে যেতে হবে কে জানে। বাবা, বলছিলাম আমরা যাচ্ছি, জায়গাটার কত দূর? এই তো শান্তিনিকেতনের পাশেই, আর 5 থেকে 10 মিনিটের রাস্তা। ও আচ্ছা। দেখতে দেখতে অটো করে কখন যে পৌঁছে গেলাম কোনো খেয়ালই ছিল না। এসে দেখলাম বাড়িটা বেশ বড় সড়ো। যাই হোক, অপেক্ষা না করে বাবা আর আমি ভেতরে আসলাম। নমস্কার দাদা, তা আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না, তেমন কোনো সমস্যা হয়নি। তা আপনারা সবাই ভালো আছেন তো? হ্যাঁ হ্যাঁ, আছি, আপনাদের আশীর্বাদে ভালোই আছি। তাহলে আপনাদের বাড়ি আমতলি, তাই তো? হ্যাঁ, তবে ওই মুকুটমণিপুর থেকে কিছুটা দূরে আর কি। ও আচ্ছা আচ্ছা। দেখুন, ওর মা মারা গেছে অনেক ছোটবেলায়। মা মরা মেয়েটাকে খুব কষ্ট করে বড় করে তুলেছে। ছোটবেলা থেকে ওর মায়ের অভাব আমি বুঝতেই দেই। হ্যাঁ, সব কিছু তো জানি। আপনি অনেক কষ্ট করে মেয়েটাকে মানুষ করেছেন। তবে এইটুকু বলতে পারি যে যদি আপনি আপনার মেয়েকে দেন, তাহলে বৌমা না, আমার ঘরের নিজের মেয়ের মতো করে রাখুন। দেখলাম বাবা আর উনি গল্পে বেশ মেতে গেছে, কিন্তু যাকে দেখতে আসলাম তাকে এখনো দেখতে পেলাম না। এই যে আমার পুত্র আদি। নমস্কার কাকু। হ্যাঁ হ্যাঁ, ভালো থেকো, ভালো থেকো বাবা। তা এখন কি করা হচ্ছে বাবা? না, তেমন কিছু না, তবে বাবার সাথে বাবার ব্যবসাটা চালাচ্ছি। তাকে শুধু বাবার ভরসায় থাকলে হবে, নিজেকে তো কিছু করতে হবে। হ্যাঁ, ওই বাবার ব্যবসাটা পুরোপুরি ধরার চেষ্টা করছি এখন। তা বেশ ভালো। বাবার তো অনেক বয়স হয়ে যাচ্ছে, তা এখন নিজেই ব্যবসাটা ধরার চেষ্টা করে। হ্যাঁ, আমি আর কতদিন, তাই ওকে বিয়েটা দিয়ে এবার আমি একটু নিশ্চিন্ত হতে চাই। হ্যাঁ, সে তো ভালো কথা। তা আপনার মেয়ে সুমিমা কোথায়? ওকে তো দেখতে পাচ্ছি না।
আরে চা আনার কোনো প্রয়োজন নেই মা, এসো এসো, আমার পাশে এসে বসো। মা সুমি, প্রণাম করো ওনাকে। আরে না না মা, প্রণামের কোনো দরকার নেই, তুমি একটু বসো। দেখলাম পরনে হলুদ কালারের চুড়িদার, বেশ মানিয়েছে এই রঙে। না, বাবা দেখছি এবারে একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছে। যেটা ভেবেছিলাম এখানে দেখলাম তার উল্টোটা। আপনার মেয়েকে আমাদের বেশ পছন্দ হয়েছে, তা আপনার কি মত? কি যে বলেন, আপনাদের মতো পরিবার পাওয়া আমার সৌভাগ্য। কিরে বাবা, তুই তো কিছু বললি না, তোর কি মত? আমি আর কি বলবো, তোমার যেটা পছন্দ আমারও সেটাই পছন্দ। আমি জানি বাবা, তুই আমার অমত কখনো করবি না। তা মা সুমি, আমার ছেলেকে তোমার পছন্দ হয়েছে তো? হ্যাঁ, বাবা যেটা ঠিক করেছে তার অমত আমি কখনোই করব না। আচ্ছা, আজ উঠি, তাহলে এই কথাই রইল, কিছুদিন পর এসে পাকা কথা দিন স্থির করে যাব। আমি আর কি বলবো, ছেলে মেয়ে যখন রাজি তখন আমাদের অমত করার কোনো জায়গাই নেই। না না, আপনারা উঠবেন কেন? আপনাদের জন্য খাবার ব্যবস্থা করা হয়েছে, খেয়ে তারপর যাবেন। মা, তুমি এত করে অনুরোধ করছো যখন, আমরা তোমার অনুরোধে তোমার বাড়িতে আবার এসে এক মুঠো নুন ভাত খেয়ে যাব। কথাবার্তা শেষ করে বাড়ি ফিরতে অনেক দেরি হলো। দেখলাম মা দরজার সামনে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, তোমাদের আসতে এত দেরি হলো? আর কথাবার্তা কত দূরে গেলো? আরে রেণুকা, সব ভালোই মিটে গেছে, শুধু পাকা কথা দিনটা স্থির করলেই হয়ে যাবে। সে কি গো, এ তো খুশির খবর। তা তোমার ছেলের কি মত? আদি আর কি বলবে, তুমি তো জানো এই পরিবারে আমার কথাই শেষ কথা। আর সুমিমা, আমাদের বাড়িতে আসার পর তুমি যখন দেখবে, তোমার মনে হবে যেন স্বয়ং মা লক্ষ্মী আমাদের সংসারে বিরাজ করছে। আচ্ছা আচ্ছা, ভিতরে এসে হাত মুখ ধোও এবার। এরপর হাত মুখ ধুয়ে বারান্দার ব্যালকনিতে এসে বসলাম। সারাদিনের ক্লান্তিতে চোখটা একটু নেপে আসছিল। ভাবছিলাম বাবার ব্যবসাটা আরো কিভাবে বড় করব। ঠিক তখনই মায়ের ডাক। কি রে, কি ভাবছিস এত? এই নে তো চা। না, তেমন কিছু না, ওই বাবার ব্যবসাটা নিয়ে একটু ভাবছিলাম। ও, তা মেয়েটা কেমন দেখলি? ভালো তো? পছন্দ হয়েছে তো তোর? না মানে, হ্যাঁ। থাক থাক, আর বলতে হবে না, সব বুঝে গেছি। তখন তো বারবার বি করছিলিস, এখন কি হলো? আহ মা, তুমি তো জানো তোমাদের অমত আমি কখনো হয়েছি। আচ্ছা তুই বস, আমি দেখে আসি রান্নাটা কত দূর হলো। তোর বাবার তো আবার রাত 8টার মধ্যে ভাত চাই। মা চলে যাওয়ার পর কেমন জানি মায়ের কথাগুলো কানে লাগলো। সত্যি তো আমি বিয়ে করতে চাইনি, তাহলে এখন কেন আমার ওই মেয়ের মুখ বারবার মনে ভেসে আসছে? যাই হোক, সারাদিনের ক্লান্তিতে আবারও চোখ দুটো বুজে আসছে। ঠিক তখনই বাবা মায়ের ঝামেলা। কই গো, এবারের মতো রান্না হলো? তুমি তো জানো রাত 8টার মধ্যে খাওয়া দাওয়া না করলে আমার ঠিকঠাক ঘুম হয় না। হ্যাঁ, ওই বসে বসে শুধু মজলিস করতে পারো। বলি, রান্না বান্না করতে কি সময় লাগে না? আহ, তুমি তো জানো আমি 8টার মধ্যে খাওয়া দাওয়া করি, তাহলে একটু তাড়াতাড়ি রান্না করলেই তো হয়। আরে বাবা, করছি তো, একটু কি তর্স হয় না? সারাদিন শুধু এই খাওয়া নিয়ে ঝামেলা। মাঝে মাঝে মনে হয় সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে কোথাও চলে যায়। প্রতিদিন তোমার এই ঝাঁকুনি শুনতে আমার আর ভালো লাগে না। হ্যাঁ হ্যাঁ, যাও না, তোমাকে কে ধরে রেখেছে? মরণটা তো হয়েছে আমার। কি গো, এত রাগ করছে কেন? আমি তো শুধু তাড়াতাড়ি রান্নার কথাটা বলছিলাম। তা রাগ হবে না? একটু ভালোভাবে তো বলতে পারো। দাঁড়াও, হয়ে গেছে, আনছি। না, একটু ঘুম ঘুম পাচ্ছিল, তা বাবার এই খাওয়া নিয়ে ঝামেলায় আর ঘুম হয়েছে। দেখলাম বাইরের চাঁদের আলোয় প্রকৃতিটা বেশ সুন্দর লাগছে। ওই রে,
খেতে আয়। হ্যাঁ যাই। এই রে, এখন আবার কে ফোন করলো? দেখলাম একটা আননোন নম্বর। এখন আবার কে হতে পারে? হ্যালো, কে বলছেন? আমি সুমি। সুমি? কই, আমি তো কাউকে সুমি বলে চিনি না। চিনতে পারছো না? ওই যাকে সকালে দেখতে এসেছিলেন। ও আচ্ছা, আপনি? না মানে, আমি ভাবতেও পারিনি আপনি ফোন করবেন। আপনার সাথে কিছু জরুরি কথা ছিল। হ্যাঁ হ্যাঁ, বলুন না। বলছি, আপনি কি এক্ষুনি আমাদের বাড়িতে আসতে পারবেন? এই এখন? কেন বলুন তো? এখন অত কিছু বলার সময় নেই। আপনি তাড়াতাড়ি আসুন। আর হ্যাঁ, বাড়িতে এই কথাটা কাউকে জানাবেন না, অনুরোধ রইল। আচ্ছা আচ্ছা, আমি আসছি। এই বলে ফোনটা রেখে দিলাম। ভাবছিলাম এত রাতে ডাকার কারণটা কি, আর এত রাতে যাওয়াটা কি আদৌ ঠিক হবে? হ্যাঁ না করতে করতে কাউকে না বলে বেরিয়ে পড়লাম। জানি না কখন যে ওই পরিবারের প্রতি একটা মায়ায় আবদ্ধ হয়ে গেছি। এই ভাবতে ভাবতে যখন বাড়ির সামনে এসে পৌঁছালাম, তখন রাত প্রায় অনেক। দেখলাম পূর্ণিমার আলোতে বাড়িটা কেমন ঘুটঘুটো অন্ধকার হয়ে আছে। আশপাশ থেকে কালো কুকুরের ডাকে খাটা কেমন ছমছম করে উঠল। আমি ভয়ে ভয়ে দরজার সামনে এগিয়ে গেলাম। কি দরজায় হাত না দিতেই একা একা খুলে গেল। আপনি এসেছেন, ভিতরে আসুন। কেমন আওয়াজ যে আমার গাটা চিড়িং মেরে উঠল। কেন জানি না, কোন মায়া আমায় টেনে নিয়ে যাচ্ছে ঘরের মধ্যে। কেউ কেউ আছো এখানে? কোথায় তুমি? এই তো এখানে আমি। আপনাদের বাড়িটা এমন ভয়ানক হয়ে আছে কেন? যে বাড়িতে মরা মানুষের আত্মা থাকে, সে বাড়ি আর কেমন হতে পারে? মানে কি কি বলতে চান আপনি? বলবো তো, অনেক কিছু বলার আছে আপনাকে। তাহলে শুনুন। আমি এখন থেকে প্রায় 6 মাস আগে একটা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যাই। কিন্তু ছোটবেলায় মা মারা যাওয়ায় বাবার আর দেখার মতো কেউ ছিল না। আমি ছিলাম, তাও হারিয়ে গেলাম। তাই মরেও আমার আত্মা শান্তি পাইনি। এই জন্য বাবার অজান্তেই আমার মরা আত্মা এখন এই বাড়ির মেয়ে হয়ে বাবার সঙ্গে আছে। আর আপনি এসেছেন এই মরা আত্মাকে বিয়ে করতে। মানে আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। আমি বিয়ে করবো না। ছেড়ে দিন আমায়। আমি থাকবো না আর। কি রে, রাত্রে খাওয়া দাওয়া করবি না? কখন থেকে ডেকে যাচ্ছি, কোনো সাড়া দিচ্ছিস না। আর বিয়ে করবি না, কি সব বলছিস? না তেমন কিছু না। বাবা কোথায়? দরকারি কথা আছে। আরে বাবা তো সেই কখন খেয়ে ঘুমিয়ে পড়েছে। কেন রে, কি হলো এত রাত্রে? বাবার সাথে কি জরুরি কোনো কথা আছে? না মানে বিয়ে। হ্যাঁ, বিয়ে তা কি হয়েছে? আসলে মা, বিয়ে আমি করতে চাই না। কেন রে, মাঝে সাঝে কি হয় তোর? বললাম তো বিয়ে করতে চাই না। চাই না। যা বাবা, বলেছিলাম না যত চাপ সব আমার উপর। এই মরণটা হয়েছে আমার। চল খেয়ে নিবি, চল।